কেউ একজন খুব সুন্দর একটা কথা বলেছে, আগে নিজেকে চিনতে শেখো, দুনিয়ায় ঘুরে বেড়ানো বন্ধ করো, কারণ দুনিয়ায় কিছুই নেই। যে একবার নিজেকে চিনে নেয় সে দুনিয়াটাকে নিজের মতো করে চালায়। নমস্কার, আমি রাজ। ছোট্ট একটা গল্প। একটা সময়কার কথা। একটা গ্রামে একজন রাখাল বসবাস করত। রাখালটির একটা গরুর পাল ছিল, আর সেই গরুর পালটিকে নিয়ে তিনি প্রত্যেক দিন তিনার গ্রামের কাছাকাছি একটা জঙ্গলে চড়াতে নিয়ে যেত। একদিন কি হয়েছে, রাখালটি যেমন গরুর পাল নিয়ে জঙ্গলে চড়াতে যায় তেমনই নিয়ে যায়, আর তিনি দেখতে পায় জঙ্গলে কিছুটা দূরে একটা কুকুরছানা খুব সুন্দর ঘোরাঘুরি করছে। রাখালটি সেই কুকুর বাচ্চা দেখে আর তিনি সেই কুকুরছানাটিকে নিয়ে সঙ্গে করে বাড়িতে চলে আসেন। কিন্তু তিনি এটা জানতেন না ওটা আসলে একটা কুকুরছানা না, ওটা আসলে একটা সিংহের বাচ্চা। সিংহের বাচ্চাটি এইদিকে গরুর পালের সঙ্গে ধীরে ধীরে বড় হতে থাকে, আর সে নিজেকে ভাবতে থাকে সেও একটা গরুর বাচ্চা। একদিন কি হয়, গরুর পালের সঙ্গে সেই সিংহের বাচ্চাটি জঙ্গলে যায় আর ঘোরাঘুরি করতে থাকে, আর এটা দূর থেকে একটা বড় সিংহ এইসব দেখছিল। বড় সিংহটা বাচ্চা সিংহর কাছে আসে আর বলে, এই বাচ্চা সিংহ, তুই একটা সিংহের বাচ্চা হয়ে তুই গরুর পালের সঙ্গে ঘোরাঘুরি করছিস কেন? সিংহের বাচ্চাটা উত্তর দেয়, আমি গরু, তাই আমি গরুর পালের সঙ্গে ঘোরাঘুরি করছি। তখন বড় সিংহটা বলে, না না, তুই গরু নয়, তুই আসলে একটা সিংহের বাচ্চা। তুই ওদের সঙ্গে থাকতে থাকতে নিজেকে ভাবছিস তুই একটা গরুর বাচ্চা। কিন্তু সে কিছুতেই মানছে না, বলে, না, আমি কোনো সিংহ নই, আমি গরু। তখন বড় সিংহটা এটা তাকে বোঝায়, তুই যদি গরুই হবি তাহলে তুই কি ওদের মতো দেখতে? তুই কি ওদের মতো হাম্মা হাম্মা করে ডাকিস? তুই কি ওদের মতো করে ঘাস খাস? বলে, না, কিন্তু তুই দেখ, তুই আমার মতো দেখতে, তুই আমার মতো হাঁটাচলা করিস, আমার মতো তোর বড় বড় দাঁত। বলে, হ্যাঁ, তাই তো, কারণ তুই একটা গরু নয়, তুই একটা সিংহ, আর আমিও একজন সিংহ। তুই এমন একটা প্রাণী যাকে সবাই ভয় পায়, আর আমরা হলাম বনের রাজা। তুইও একদিন বড় হয়ে রাজা হবি। বাচ্চা সিংহটা এই কথা শুনে সেই গরুর পাল ছেড়ে সেই মুহূর্তে সেই বড় সিংহের সঙ্গে বনের মধ্যে চলে যায়। আমরা এই রকম বাচ্চা সিংহের মতো একটা অদৃশ্য গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে আছি। যেদিন এই গণ্ডির মধ্যে থেকে বেরিয়ে আসা যাবে, সেই দিন তোমার সেই রূপ, সেই পরিবর্তন আসবে যেটা কেউ কখনো দেখেনি। আর সকলের মধ্যে এই শক্তিটা আছে, শুধু খুঁজে বের করতে হবে। আজ গল্পটা না হয় এইটুকু থাক, দেখা হচ্ছে পরের কোনো একটা গল্পে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।